পেহেলগাঁও কাণ্ডে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বলিউড অঙ্গনে পাকিস্তানের তারকাদের বয়কটের ডাক উঠেছে। এবার সেই ডাকে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সনম তেরি কসম ২ সিনেমার নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাবরুর। এবার তাদের আসন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হুসাইনকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নির্মাতা লিখেছেন, দেশ, রাজ্য ও বাসিন্দাদের উপর যে কোনো ধরনের সন্ত্রাসী ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকা ভারতে কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন, এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছেন। নির্মাতা আরও বলেন, তারা সব সময় তাদের সরকারের সিদ্ধান্তের পাশে আছেন, কারণ তাদের কাছে তাদের দেশ সবসময় সবার আগে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলা চালানো হয়। এতে প্রায় ২৬ পর্যটক প্রাণ হারান। এরপর থেকে উত্তাল হয়ে যায় পুরো ভারত। এমন পরিস্থিতিতে যদিও সনম তেরি কসম সিনেমার অভিনেত্রী মাওরা হুসাইন প্রতিবাদে গর্জে ওঠেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে পেহেলগামের হামলার কথা মাওরা হুসাইন উল্লেখ করেননি ঠিকই, তবে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তার দেয়া পোস্টে মাওরা হুসাইন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তিনি আরও প্রশ্নচিহ্ন রেখে বলেছিলেন, একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ সবার উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে? তবুও সিনেমা থেকে পাকিস্তানের অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। সনম তেরি কসম সিনেমার অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক এই অভিনেত্রীর বিরুদ্ধে সুর মেলাতে শুরু করেন। যদিও পাকিস্তানের কোনো তারকা এই সিনেমায় কাজ করলে মাওরা হুসাইন নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন অভিনেতা। এভাবেই যেন একরকম শাস্তি দেওয়া হলো পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেত সনম তেরি কসম সিনেমার সিকুয়েল, তবে তার আগে সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী মাওরা হুসাইন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।